ল্যাঙ্গুয়েজ এই কথাটার দ্বারা কি বোঝাচ্ছে? না, শোনো, আমরা এই যে টেম্পল অফ ল্যাঙ্গুয়েজ এই বা পিরামিড অফ ল্যাঙ্গুয়েজ এই যে ছবিটার দ্বারা ভাষার যে এলিমেন্ট বা উপাদানকে বোঝাচ্ছে। আমরা তো ভাষা শিখছি, তাই তো নাকি? ভাষাটা কি দিয়ে তৈরি? তোমাকে যদি প্রশ্ন করে কেউ, তুমি কি উত্তর দেবে? ভাষা কি দিয়ে তৈরি যদি প্রশ্ন করা হয়, তুমি কিছু উত্তর দিতে পারবে? ভাষা হচ্ছে শব্দ দিয়ে তৈরি, ভাষা বর্ণ দিয়ে তৈরি, ভাষা সিলেবেল দিয়ে তৈরি, ভাষা শব্দ দিয়ে তৈরি, ভাষার মধ্যে ফ্রেজ থাকে, ভাষার মধ্যে সেন্টেন্স থাকে, ভাষার মধ্যে ক্লজ থাকে। এই সব জিনিসগুলো নিয়েই হচ্ছে ভাষা। এবারে এই সব জিনিসের আসল শুরু কোথা থেকে? না, ধ্বনি থেকে, সাউন্ড বা ধ্বনি থেকে ভাষার শুরু। ঠিক আছে? ধ্বনির লিখিত রূপ হচ্ছে কি না বর্ণ। এটা বোঝো তো নাকি? একটা বাচ্চা যখন কথা বলে, প্রথম কথা সে কি পুরোপুরি কথা বলে? একটা বাচ্চা যখন কথা বলে সে কিন্তু কা খা কা খা কি যা এরকম কিছু বলে তো। এই যে কা কা বললে এইগুলোকে বলে ধ্বনি বা সাউন্ড। এগুলো যখন লিখিত রূপ পায় তখন তাকে বলা হচ্ছে বর্ণ। ঠিক আছে? কতগুলো বর্ণ মিলে কি তৈরি হয় না সিলেবেল। যেমন ধরো বি, বি বা একটা সাউন্ড, কিন্তু বি এ বা একটা সিলেবেল। ঠিক আছে? কে কা একটা সিলেবেল। এবারে এই সিলেবেল থেকে কি হয় না আরও বড় ভাষার ইউনিট বা এলিমেন্ট তৈরি হয়। সেটাকে বলছি আমরা কি না শব্দ। হ্যাঁ, সিলেবেল, কতগুলো লেটার মিলে সিলেবেল হয়, আবার কতগুলো একটা সিলেবেলে বা একাধিক সিলেবেল মিলে একটি শব্দ তৈরি হয়। ঠিক আছে? সেই যে শব্দ, কতগুলো শব্দ মিলে আবার যে একটা ভাষার বড় ইউনিট তৈরি হয় তাকে বলা হচ্ছে ফ্রেজ। বাংলায় বলতে পারি পদ সমষ্টি, আর ইংলিশে বলা হয় মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস। যেমন ধরো গুড একটা শব্দ, ঠিক তো? গুড একটা শব্দ, কিন্তু এ গুড বয়, একটি ভালো ছেলে, এই তিনটে শব্দ মিলে একটা মানে বোঝাচ্ছে একটা ভালো ছেলে। এই পুরোটাকে একটা ফ্রেজ বলতে পারি। বা আরও ভালো উদাহরণ হবে মর্নিং। মর্নিং একটা শব্দ, কিন্তু এ ইন দ্য মর্নিং, সকালবেলায়, ইন দ্য মর্নিং সকালবেলায়, এটা কিন্তু একটা কি না ফ্রেজ। মর্নিং ইজ এ ওয়ার্ড, কিন্তু ইন দ্য মর্নিং সকালবেলায় এটা হলো একটা ফ্রেজ। হ্যাঁ হ্যাঁ বলো। PHRAC ফ্রেজ। PHRAC ফ্রেজ। ফ্রেজ মানে পদ সমষ্টি। ফ্রেজ কাকে বলে না বাংলায় বললে ফ্রেজ হলো কতগুলো শব্দের সমষ্টি, অর্থপূর্ণ সমষ্টি। এর মধ্যে কোনো ফাইনিট ভার্ব থাকে না। এ ফ্রেজ ইজ এ মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এনি ফাইনিট ভার্ব। সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ববিহীন কতগুলো শব্দের অর্থপূর্ণ সমষ্টিকে বলা হয় ফ্রেজ। এই ফ্রেজ যত বড় হবে তোমার ভাষার মধ্যে, বাক্যের মধ্যে ফ্রেজ আসবে। ছোটদের বাক্যে ফ্রেজ কম থাকে, কিন্তু টেক্সট বইয়ের মধ্যে, লেখার মধ্যে প্রায় ফ্রেজ থাকে। সেই জন্য ফ্রেজটা সম্পর্কে আমাদের জানা দরকার। ফ্রেজ জানলে মানে করতে সুবিধা হয়। ঠিক আছে? তোমাকে তো এমনি উদাহরণ দিলাম, মর্নিং একটা শব্দ ওয়ার্ড, কিন্তু ইন দ্য মর্নিং একটা ফ্রেজ। এই যে আজকে যেটুকু অংশ পড়লে তুমি, সামওয়ান কল আউট টু মাই ফাদার, এই যে টু মাই ফাদার আন্ডারলাইন করো, টু মাই ফাদার এটা একটা ফ্রেজ। আমার বাবাকে, তিনটে শব্দ মিলে কি মানে হলো আমার বাবাকে, টু মাই ফাদার, এটা একটা ফ্রেজ। আন্ডারলাইন করো, পেজ নাম্বার 84। ঠিক আছে? টু একটা শব্দ, মাই একটা শব্দ, ফাদার একটা শব্দ, তিনটে শব্দ মিলে একটা বাংলাতে একটা মানে কি হলো আমার
সরি দুটো শব্দ হলো আমার বাবাকে, ইংলিশে এটাকেই ফ্রেজ বলা হচ্ছে। ঠিক আছে, সব বাক্যে যে ফ্রেজ থাকবে তার কোনো মানে নেই। ওই যেমন ধরো, আই পুট অন মাই জ্যাকেট অ্যান্ড ওয়াকড উইথ ডিফিকাল্টি, ওই উইথ ডিফিকাল্টি একটা ফ্রেজ, টু দ্য এক্সিট পয়েন্ট এটা আর একটা ফ্রেজ, উইথ ডিফিকাল্টি একটা ফ্রেজ, টু দ্য এক্সিট পয়েন্ট আর একটা ফ্রেজ। তারপরে বাক্য আছে, আই স এ ক্রাউড অফ রিপোর্টার্স, এ ক্রাউড অফ রিপোর্টার্স একটা ফ্রেজ, বুঝলে? এরকমভাবে আমাদের ফ্রেজকে বুঝতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম ফ্রেজ। ফ্রেজকে বাংলা বলা হবে পদ সমষ্টি, ভার্ব বা ক্রিয়া থাকবে না। ঠিক আছে, তাহলে প্রথম লেখো, খাতায় লেখো, শব্দের একটি অর্থপূর্ণ সমষ্টি, পেজ RAC লিখে নাও, ফ্রেজ এ meaningful group of words without any finite verb। finite verb মানে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে। ফাইনিট ভার্বকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি আমরা ফ্রেজের। এক্সাম্পল কি লিখতে পারি আমরা? একটা চার্ট দিয়ে দেখা, যেটা তোমায় এক্ষুনি বললাম না যে মর্নিং একটা শব্দ কিন্তু ইন দ্য মর্নিং একটা ফ্রেজ, পাশাপাশি দেখাচ্ছি আমরা। ওয়ার্ড, তোমরা হি ইজ গোয়িং টু স্কুল, ইজ গোয়িং সমাপিকা ক্রিয়া। যখনই ফ্রেজ খুঁজবে দেখবে সবগুলো মিলে একটা মানে বোঝাবে এবং তার মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না। ঠিক আছে, ধরো ইন ফ্রন্ট অফ হিম একটা ফ্রেজ হতে পারে, ইন ফ্রন্ট অফ হিম তার সামনে। এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আর প্রবলেম, তোমার বইতেই আছে সব এগুলো, খুব বড় ফ্রেজ। হ্যাঁ, এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেম, এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস। ঠিক আছে, এরকম ভাবে উইথ ডিফিকাল্টি, আগে বলেছিলাম উইথ ডিফিকাল্টি,